শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 53 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে কিন্তু 1 থেকে 52টা ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে। যারা দেখোনি তারা শান্তনাময় ইনফর্মস ইউটিউবের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের ভিডিও দেখতে পারো, অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকেও তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সব ভিডিও দেখে নিতে পারবে। দেরি না করে শুরু করব। ভিডিওটা পজ করে একটু পড়ে নিও কি এখানে রয়েছে। এই ধরনের বাক্যগুলো আমরা করব। শুধু একটা কথা বলার, এর আগে ধনাত্মক শব্দ নিয়ে আমরা কিন্তু বাক্য দেখেছি কিভাবে, সেগুলো তো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন সেগুলো কিভাবে হবে সেগুলো আমরা দেখেছি। এগুলো কিন্তু ঠিক ধনাত্মক শব্দ নয়, এগুলোর অর্থ বুঝে বুঝে আমাদের ট্রান্সলেশন করতে হবে, কিন্তু ইম্পর্ট্যান্ট। এগুলো আমাদের বিভিন্ন সময় কাজে লাগে, সেই জন্য আমাদের এগুলো শিখে নিতে হবে। তোমাদের জন্যও প্রশ্ন থাকবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, বিছানাটি খসখসে। ঠিক আছে, তো বিছানাটি খসখসে, আমাদের খসখসে ইংরাজিটা কি একটু খুঁজে বার করতে হবে। খসখসে ইংরাজি হচ্ছে রাফ, বিছানাটি ইংরাজি কি, দ্য বেড। হয়ে গেল ইংরাজি। তাহলে কি হবে, ভিডিও পজ করে ট্রাই করো, খুবই সহজ। দ্য বেড ইজ রাফ। ঠিক আছে, ঠিক এইরকম একটা বাক্য তোমাদের জন্য, এই কাপড়টি খসখসে। খসখসে ইংরাজি একই রকম থাকবে, অর্থাৎ রাফ থাকবে। এই কাপড়টি ইংরাজি কি, দ্য ক্লথ অথবা দিস ক্লথ, যা খুশি করতে পারো। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা ভার বাঁধতে হবে, অ্যামিজারে সেরকমভাবে করতে হবে। এই কাপড়টি হয় খসখসে, এইরকমভাবে। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো, দেখো কি হচ্ছে। দিস ক্লথ ইজ রাফ, এটাকে দিস ক্লথ না করে তোমরা দি ক্লথও যদি করো তাও এই ধরনেরই মানে আসে, অসুবিধা নেই। পরের বাক্য, আমগুলি লাল টুকটুকে। আম ইংরেজি তো ম্যাঙ্গো জানো, আমগুলি হবে দ্য ম্যাঙ্গোজ। লাল টুকটুকে কি ইংরাজি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো লাল ইংরাজি তো রেড, আর লাল টুকটুকে মানে হচ্ছে গভীর লাল, ডিপ রেড, এটা করলেই হয়ে যাবে। তাহলে ইংরেজিটা কীরকম হচ্ছে দেখো, লাল আমগুলি হয় লাল টুকটুকে, এরকমভাবে। তাহলে দ্য ম্যাঙ্গোজ আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয় এই সেন্টেন্সগুলো। দেখো এই ক্ষেত্রে ভার্ব হচ্ছে আর, আগের ক্ষেত্রে ভার্ব ইজ ছিল। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অ্যামিজারের আর হলো এখানে ম্যাঙ্গোজ আর। আমগুলো কেমন, লাল টুকটুকে, তার জন্য ডিপ রেড, জাস্ট এইটুকু, ব্যাস হয়ে গেল। পরের বাক্য দেখো, জবা ফুলটি লাল টুকটুকে। একদম আগেরটার মতো, খুবই সহজ বাক্য। আশা করি তোমরা মনে মনে ট্রাই করে নিয়েছো। এবার দেখো কি হচ্ছে, দ্য চায়না রোজ ইজ ডিপ রেড, জাস্ট এইটুকু। পরের বাক্য কী হবে, বাড়িটির রং সাদা ধবধবে। দেখো সাদা ধবধবে ইংরেজি কি সেটা আমাদের জানতে হবে। বাড়িটির রং, এটা তো আমরা সবাই পারবো, সেটা হচ্ছে দ্য কালার অফ দ্য হাউস। বাড়িটির রং হয়ে গেল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। ঠিক আছে, আর সাদা ধবধবের জন্য আমরা যে ইংরেজিটা ব্যবহার করব সেটা এরকম হতে পারে স্নো হোয়াইট, অথবা হতে পারে হোয়াইট অ্যাজ স্নো, এরকম আমরা করতে পারি। তাহলে দেখো ট্রান্সলেশনটা কীরকম হচ্ছে, দ্য কালার অফ দ্য হাউস। এইটুকুর অর্থ কি, এইটুকুর হচ্ছে বাড়িটির রং হলো। তারপরে কি হয়, হয়ের জন্য আমাদের একটা ইজ আনতে হবে, ইজের পরে স্নো হোয়াইট। এই স্নো হোয়াইট মানে হচ্ছে বরফের মতো সাদা, মানে হচ্ছে সাদা ধবধবে। বাংলায় আমরা যেটাকে বলি সাদা ধবধবে, সেটা ইংরেজিতে হয় হচ্ছে স্নো হোয়াইট। ঠিক আছে, এইটাই আর এক রকমভাবে করা যেতে পারে। স্নো হোয়াইট না লিখে আমরা এইভাবে লিখতে পারি, ইজ হোয়াইট অ্যাজ স্নো, মানে বরফের মতো সাদা। ঠিক আছে, নেক্সট দেখো, কাপড়টি সাদা ধবধবে, একই রকমভাবে করতে হবে। কিভাবে করা যায়, কাপড়টি আমরা এর আগে করেছি, সেটা কিভাবে করা যেতে পারে। তাহলে দ্য ক্লথ এইভাবে শুরু করতে হবে। আশা করি তোমরা মনে মনে ভেবে নিয়েছো। দেখো দ্য ক্লথ ইজ, কাপড়টি হয় স্নো হোয়াইট, অথবা এরকমও করা যেতে পারে দ্য ক্লথ ইজ হোয়াইট অ্যাজ স্নো, এভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, তারপরের বাক্য দেখো, সত্যি সত্যি বলছি। এর ইংরেজিটা কীরকম হতে পারে, দেখো সত্যি সত্যি বলছি, এর ইংরেজিটা এরকম হতে পারে, আই অ্যাম সিরিয়াস। ঠিক আছে, আমি সিরিয়াস, আমি সত্যি কথাই বলছি, মানে সত্যি সত্যি বলছি, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু পিকে দে সরকারের বইয়ের 80টার উপরে অনুবাদ, পিকে দে সরকারের বইয়ের এবং অন্য জায়গার ইম্পর্টেন্ট অনুবাদ 80টার উপরে আছে। এছাড়াও প্রচুর প্রেসিজ আছে, প্রচুর ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে, প্রায় 60টার উপরে ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে। ঠিক আছে, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, তোমরা প্লিজ সেগুলো দেখে নিও। এছাড়াও গ্রামার, টেন্স, ট্রান্সলেশনের অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও তোমরা দেখতে পারো, অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। দেখো পরের বাক্য কী বলছে, মহিলাটি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই যে কেঁদে কেঁদে রয়েছে, এর জন্য আমরা কি করব, এটা আমরা পার্টিসিপেল যুক্ত করে, মানে পার্টিসিপেল ব্যবহার করে এটা করতে পারি। মহিলাটি কেঁদে কেঁদে অন্ধ হয়েছেন, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মহিলাটি অন্ধ হয়েছেন, এটা হচ্ছে প্রধান।
এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করো, মহিলাটি অন্ধ হয়েছেন, এই হয়েছেন মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হয়ে গেছে কাজটা হয়ে গেছে, কিন্তু অন্ধ হয়ে আছে এর ফল এখনও আছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে মহিলাটি ইংরেজি দ্য ওম্যান হবে। এবার অন্ধ হয়েছেন, অন্ধ ইংরেজি কি ব্লাইন্ড, সেটা হয়েছেন আমরা গট ভার্বটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো কীরকম হচ্ছে, দ্য ওম্যান হ্যাজ গট ব্লাইন্ড। ঠিক আছে, দ্য ওম্যান হ্যাজ গট ব্লাইন্ড এরকমভাবে আমরা করতে পারি, দ্য ওম্যান হ্যাজ গট ব্লাইন্ড মানে মহিলাটি হয়েছে অন্ধ। দেখো এই যে হ্যাজ আর গট এটা এনে আমরা প্রেজেন্ট পারফেক্ট করলাম। এরপরে বলছে কি কেঁদে কেঁদে, এই যে কেঁদে কেঁদের জন্য আমরা কিভাবে করতে পারি, দেখো কেঁদে কেঁদের জন্য আমরা করতে পারি ফ্রম কনস্ট্যান্ট উইপিং। এই যে উইপিং এটা কিন্তু চিরান নয়, এটা পার্টিসিপেল। ঠিক আছে, তাহলে মহিলাটি অন্ধ হয়েছেন ফ্রম কনস্ট্যান্ট উইপিং, এইখানে ফ্রম প্রিপোজিশন বসাতে হবে, কেঁদে কেঁদে মানে কনস্ট্যান্ট কেঁদে গেছেন তিনি, এই জন্য কনস্ট্যান্ট শব্দটা আনতে হবে। আর আনছি আমরা কি উইপিং, কান্না যেটা। ঠিক আছে, পরের বাক্য আছে, এইটাকেই আরেকভাবে করা যেতে পারে। দেখো দ্য ওম্যান হ্যাজ লস্ট হার সাইট, ওম্যান হ্যাজ লস্ট হার সাইট, হ্যাজ লস্ট, দেখো এখানেও কিন্তু আমরা কী করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম কি, হার সাইট মানে তার দৃষ্টি হারিয়েছেন মানে অন্ধ হয়েছেন। হ্যাজ গট ব্লাইন্ডও তোমরা যেমন করতে পারো ঠিক তেমন করতে পারো, হ্যাজ লস্ট হার সাইট মানে তার দৃষ্টি হারিয়েছেন মানে অন্ধ হয়েছেন। এরপরে বাকি যেটা আছে ফ্রম কনস্ট্যান্ট উইপিং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স এটা। পরের বাক্য দেখো কী বলছে, লিখে লিখে কলমটি ভোতা হয়েছে, লিখে লিখে কলমটি ভোতা হয়েছে। দেখো কলমটি ভোতা হয়েছে এইটা আগে আমরা করব, এটাও ঠিক। দেখো কলমটি ভোতা হয়ে গেছে ফল এখনও আছে, কলমটি ভোতা হয়ে গেছে যখন আমরা এই কথাটা বলছি তখন বলার সঙ্গে সঙ্গেই তো এটা প্রকাশিত হচ্ছে যে এটা অলরেডি কলমটি ভোতা হয়ে গেছে, তাই নয় কি? তাহলে এই কাজটা কিন্তু আগে হয়ে গেছে কিন্তু তার ফল এখনও আছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, কলমটি ভোতা হয়েছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করে নিতে হবে। কলম তো আর কলমটি সেটা বস্তু, সে ভোতা হয়েছে মানে কেউ তো তাকে ভোতা করেছে, তাহলে কলমটি ভোতা হয়েছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে নেই, সেরকমভাবেই আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে করতে হবে কলমটি ভোতা হয়েছে, তারপরে করতে হবে লিখে লিখে, এটুকু করতে পারলেই হয়ে যাবে। দেখো কলমটি ভোতা হয়েছে, দি পেন হ্যাজ বিন ব্লান্টেড। ঠিক আছে, দেখো এই বিন এনে আমরা এটা প্যাসিভ ভয়েসে করলাম। ঠিক আছে, হ্যাজ ব্লান্টেড যদি আমরা করতাম তাহলে কলমটিকে ভোতা করা হয়েছে, কিন্তু কলমটা তো নিজে নিজে ভোতা হয়নি, কেউ না কেউ তাকে ভোতা করেছে। ঠিক আছে, তাহলে দ্য পেন হ্যাজ বিন ব্লান্টেড বাই সামওয়ান, কেউ একটা আছে সেটা উজ্জ। তাহলে দ্য পেন হ্যাজ বিন ব্লান্টেড এর মানেটা কি দেখো, মানেটা হচ্ছে কলমটি ভোতা হয়েছে। ব্লান্ট হচ্ছে ভার্ব, তার সাথে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। ঠিক আছে, হ্যাজের সাথে বিন যুক্ত করে এটাকে প্যাসিভ ভয়েস করা হয়েছে। তাহলে কলমটিকে ভোতা করা হয়েছে, হয়েছিল নয় হয়েছে, কলমটি ভোতা হয়ে গেছে ফল এখনও আছে, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, এইবারে লিখে লিখের জন্য আমরা কি করব দেখো, বাই কনস্ট্যান্ট রাইটিং। ঠিক আছে, ওটাতে ফ্রম ছিল, ফ্রম উইপিং। দেখো যখন কাঁদছে কেঁদে কেঁদে যখন অন্ধ হচ্ছে তখন কিন্তু বাই হবে না, ফ্রম হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এইটা দেখো, এইটা কিন্তু কিছু একটা করি লিখে 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 লেখার দ্বারা হয়েছে, আর ওইখানটাতে কেঁদে কেঁদে মানে কান্নাকাটি করছে তার থেকে হয়েছে, সেই জন্য ফ্রম। ভালো করে বোঝো জিনিসটা, কেউ কাঁদছে কেঁদে 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 কারোর কিছু হয়েছে সেখানে ফ্রম লিখছি আমরা, আর যেখানে কলমটি ভোতা হয়েছে কিছু একটা করতে 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 ভোতা হচ্ছে সেই জায়গাটায় কিন্তু বাই হচ্ছে। কান্নাকাটিটাও করা, কিন্তু এইটা কিন্তু ঠিক কলম দিয়ে যে লেখার যে ব্যাপারটা সেইটার মতো নয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করব, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে তারাও এর থেকে কিছু জানতে পারে। কেমন লাগলো বলো, আর কি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব সময় মতো প্রোভাইড করার।